সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমায় ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে দিনভর শাহবাগ মোড় অবরোধ করে রাখায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আবির আহমেদের রিপোর্ট। চাকরিতে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা প্রথমে জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন, পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়, এমনকি বৃষ্টি উপেক্ষা করেই রাজপথে অবস্থান নেন তারা। সংস্কারের সরকারের মাধ্যমে ৩৫ আসবে। আমাদের দেশের রাজনৈতিক কালচারে বা আন্দোলন প্রেক্ষাপটের কালচারে একটা জনদুর্ভোগ তৈরি করা ছাড়া কেন যেন সরকারের কোনো পথ হয় না বা দায়িত্বশীলদের টনক নড়ে না। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখায় শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলছেন, চাকরিতে আবেদনের সময়সীমা ৩০ হওয়ার কারণে এখন দেশে দক্ষ জনবল ও গবেষক গড়ে উঠছে না। বয়সসীমা ৩৫ করার সিদ্ধান্ত বেকারত্ব দূর করতেও ভূমিকা রাখবে। আমরা পড়াশোনা করে চাকরিতে প্রবেশ করব, চাকরিতে প্রবেশ করে আমরা আমাদের বেকারত্ব গোছাবো, কিন্তু আজকে ৩০ নামক একটা সংখ্যায় আমাদেরকে আটকে রেখে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। আমরা যতক্ষণ পর্যন্ত ৩৫-এর দাবি এই সরকার না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। বিশ্বের বিভিন্ন দেশের সাথে সামঞ্জস্য রেখে চাকরির বয়সসীমা নির্ধারণের দাবি জানান আন্দোলনকারীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।